Welcome back, my dear students, to my online contact account subject. Today, we will start a new chapter, that is unit number 7, and the topic is valuations. তো একটা জিনিস পরিষ্কার যে এই চ্যাপ্টারটা ভ্যালুয়েশনস, এটা কিন্তু তোদের এই 5th সেমিস্টারের one of the most vital chapters in this subject, because from this chapter there will be some numerical problem too, এবং there will be maximum 6 marks from end semester from this chapter. সুতরাং তোদের এই ইউনিটটাকে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু করতে হবে। ওকে, দেন লেট আস স্টার্ট valuation. First of all, we have to know the definition of valuation. Valuation is an art of assessing the present fair value of a property. It is difficult to define the word value. তার মানে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যালুয়েশনটা পড়ছি এটা, এবং তোরা এই ভ্যালুয়েশন টার্মটা আশা করি সবাই শুনেছিস, ভ্যালুয়েশন কী কাকে বলে বা ভ্যালুয়েশন কী করে করতে হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যালুয়েশনটাও সেমভাবে আমরা করব। ধর যে কোনো একটা বাড়ির প্রপার্টির ভ্যালুয়েশন করার মানে প্রেজেন্ট ফেয়ার ভ্যালুটা বার করার পদ্ধতি হচ্ছে ভ্যালুয়েশন। ওকে, তো এবার আমাদের একটু জিনিস বুঝতে হবে ভ্যালুয়েশন ডিটেলে যাওয়ার আগে, যে ভ্যালুয়েশন আর কস্ট এই দুটো কি এক জিনিস? যদি এক না হয় তাহলে কী কী আলাদা? দ্য কস্ট যে কোনো জিনিসেরই একটা অ্যাকচুয়াল কস্ট হয়। অ্যাকচুয়াল কস্ট মিনস মানে অ্যাকচুয়াল খরচা ওটা তৈরি করতে, মানে মেটেরিয়ালের খরচা, লেবার খরচা, এসব মিলিয়ে হচ্ছে কস্ট। ওকে, বাট ভ্যালু মিনস ওর্থ। ওর্থ মিনস মানে হচ্ছে প্রেজেন্ট মার্কেট ভ্যালু হুইচ মে নট বি সেম অ্যাট দ্য টাইম অফ কনস্ট্রাকশন। মানে ব্যাপারটা কীরকম, কনস্ট্রাকশনের যে খরচা তাকে আমরা বলি কস্ট, আর ভ্যালুয়েশন হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমানে ওই জিনিসটার বাজারের দাম, মার্কেট প্রাইস। ওকে, সুতরাং একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ধর তুই কোথাও একটা বাড়ি তৈরি করলি, বাড়ি তৈরি করতে গিয়ে তোর টোটাল মনে কর 15 লক্ষ টাকা খরচা হলো, ইনক্লুডিং অল। তো সেটা করার পরে তোর মনে হলো একটা সময় তুই বাড়িটা বিক্রি করে দিবি, বাট তুই যখন বিক্রি করতে গেলি তখন দেখতে বলি দামটা পাচ্ছিস হচ্ছে 10 লাখ। তার মানে তোর কস্ট দেখ 13 লক্ষ টাকাই হলো, আর যখন তুই বিক্রি করতে আছিস তখন পাচ্ছিস তুই 10 লাখ। তার মানে ভ্যালুয়েশনটা 10 লাখ হয়ে গেছে ওই 13 লাখটাই। সুতরাং কস্ট ইজ ফিক্সড অ্যান্ড ভ্যালু বা অর্থ দ্যাট চেঞ্জেস টাইম টু টাইম। আবার মনে কর ওই সেম বাড়িটাই তুই যেখানে তৈরি করেছিলি সেখানে মনে কর একটা গভর্নমেন্ট থেকে একটা এয়ারপোর্ট প্রজেক্ট স্যাংশন হয়ে গেল। ওকে, তখন দেখলি ওই 13 লাখ টাকা যেটা তৈরি করেছিলি তখন সেটা তুই বাজারে বিক্রি করতে যাচ্ছিস, দেখছিস তার দাম হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে এইভাবে ভ্যালু কিন্তু চেঞ্জ হয় টাইম টু টাইম। বাট যখন 13 লাখ টাকা কমে 10 লাখ টাকা হয়ে গেছিলো বাড়িটার দাম, তখনও তার কস্ট ছিল 13 লক্ষ টাকা। আবার যখন 13 লাখ টাকাটা 20 লাখ টাকা হয়ে গেল তখনও কিন্তু ওই বাড়িটা তৈরি করতে কস্ট লেগেছিল 13 লাখ টাকা। সুতরাং কস্ট রিমেন সেম। ওকে, নাও পারপাস অফ ভ্যালুয়েশনস, কী কী কারণে আমরা ভ্যালুয়েশনটা করব। নাম্বার 1, বাইং অ্যান্ড সেলিং প্রপার্টি। বাড়ি এবং মানে বাড়ি কেনা এবং বাড়ি বিক্রি করার জন্য ভ্যালুয়েশন করা দরকার। ট্যাক্সেশন মিনস মিউনিসিপ্যালিটির কিছু ট্যাক্স থাকে, সেইগুলো ঠিক করা হয় ভ্যালুয়েশনের উপরে। ওকে, নেক্সট রেন্ট ফিক্সেশন খুব ইম্পর্ট্যান্ট। রেন্ট ফিক্সেশন মানে যে কোনো বাড়ির ভাড়া ঠিক করতে গেলে আমাদের তার ভ্যালুয়েশন লাগে, যদিও এই নিয়ম মেনে কোথাও ভাড়া দেওয়া হয় না আজকালকার দিনে। বাট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আমাদের যে কোনো বাড়ির ভাড়া কত হওয়া উচিত সেটা আমাদের কিন্তু বোঝা উচিত, বুঝতে পারবো আমরা যদি কিনা আমরা ভ্যালুয়েশনটা ভালো করে জানি। In order to determine the probable amount of rent to be received from a property, the process of valuation is carried out. Okay, rent is usually fixed on certain percentage of amount of valuation.
তাহলে ভ্যালুয়েশনের উপর ভিত্তি করে আমরা একটা রেন্ট আমরা তৈরি করি, সেটা বাজারে যেভাবে হোক তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এর। ওকে, নেক্সট সিকিউরিটি লোনস অর মর্টগেজ, এটা ভীষণই ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি কখনো কেউ HBL মানে হোম হাউস বিল্ডিং লোন নেয় ব্যাংক থেকে, তাহলে ব্যাংক থেকে যখন হাউস বিল্ডিং লোন নেবে তখন যদি সেই লোকটি যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তার ওই প্রপার্টিটা ভ্যালুয়েশন ব্যাংক থেকে করাবে। মর্টগেজ মানে কি? মর্টগেজ মানে বন্ধক রাখা, বাড়িটা টোটালটাই ব্যাংকের কাছে বন্ধক থাকবে, তুমি টাকা শোধ না করা পর্যন্ত ব্যাংকের ওই বাড়িটার অধিকার থাকবে হচ্ছে ব্যাংকের কাছে। ওকে, when loans are to be granted against a property, the probable value of property is to be worked out by process of valuation. When a person wants to loans against the security of a property is called mortgage loan. মর্টগেজ লোনটা তাহলে কি? যখন কোনো ব্যক্তি একটা লোন চায় তার বাড়িটাকে বন্ধক রাখে মানে সিকিউরিটি হিসেবে রেখে, তখন তাকে বলে মর্টগেজ দেওয়া, মর্টগেজ রাখা। ওকে, অ্যান্ড কম্পালসারি অ্যাকুইজিশন, এটাও খুব সহজে হয়ে যাবে। কম্পালসারি অ্যাকুইজিশন মানে হচ্ছে এই ধরে আমাদের NH-34টা ওয়াইডনিং হচ্ছে থ্রু আউট কলকাতা থেকে ডালখোলা পর্যন্ত, তাহলে এই ওয়াইডনিং করার জন্য তাদের কিছু কিছু জায়গায় কিছু কিছু ল্যান্ড অ্যাকোয়ার করতে হয়েছে গভর্নমেন্টকে। তাহলে এই যখন ল্যান্ডগুলো অ্যাকোয়ার করা হয়েছিল তখন সেই ল্যান্ডগুলোর অ্যাকচুয়াল ভ্যালু কি বা ভ্যালুয়েশন বার করে কিন্তু তাকে পে করা হয়েছিল, কোনো লোককে কিন্তু ঠকানো হয়নি বা কাউকে বেশি পে করা হয়নি। গভর্নমেন্ট নিজের থেকে একটা অ্যাসেস করে নিয়েছিল, ভ্যালুয়েশন বার করে নিয়েছিল, তার উপর ভিত্তি করে কিন্তু তাকে ল্যান্ডটা অ্যাকোয়ার করা হয়েছে। ওকে, নেক্সট স্পেকুলেশনস, এ পারসন সামটাইমস নোজ দ্য সিক্রেট prospects of the property and with the hope of develop the property in future, then a person takes a risk of purchasing of property. মানে হচ্ছে তুই ধর একটা জায়গায় একটা ল্যান্ড কিনলি, বাড়ি তৈরি করবি, মনে কর তুই অ্যান্টিসিপেট করে নিলি যে এই জায়গাটাতে একটা মনে কর বড় একটা হসপিটালস হবে, মনে কর এইমস হবে বা কোনো একটা বড় হসপিটালস হবে, সেই হিসাব করে তুই একটা বাড়ি তৈরি করলি। পরবর্তীকালে যখন ওইসব বিল্ডিং এইমস হয়ে গেল তখন তোর ওই বাড়িটা কিন্তু ভাড়া হোক বা বাড়িটার ভ্যালুয়েশন হোক কোনো বেড়ে যাবে। ওকে, দ্যাট ইজ কল্ড স্পেকুলেশনস। অ্যান্ড ফর ক্যালকুলেশন অফ বিটারমেন্ট চার্জেস, দ্যাট ইজ ওয়েন এ প্রপার্টি কামস আন্ডার সাম টাউন প্ল্যানিং স্কিম অফ দ্য এরিয়া, ভ্যালু অফ দিস প্রপার্টি ইনক্রিজেস। মানে যখন কোনো টাউন প্ল্যানিংয়ের আন্ডারে চলে আসে তখন কিন্তু যে কোনো জায়গায় ভ্যালুটা বেড়ে যায়। নাও দ্য ওনার ইজ রিকোয়ার্ড টু পে অ্যাডিশনাল ট্যাক্সেস ইজ নোন বিটারমেন্ট চার্জেস। তখন ওই যখন ওই জায়গাটার ভ্যালুয়েশনটা বেড়ে যায় তখন তখন তাকে বলা হয় বিটারমেন্ট চার্জেস। ওকে, নেক্সট ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা কী জিনিস? ফর গেটিং দ্য ইন্স্যুরেন্স অফ প্রপার্টি দ্য ওনার হ্যাজ টু গেট দ্য প্রপার্টি ভ্যালুড। যে কোনো জায়গায় ইন্স্যুরেন্স পেতে গেলে তার ভ্যালুয়েশনটা বার করতে হয়। অ্যান্ড টু গ্রান্ট ইন্স্যুরেন্স অফ ফিক্সিং অ্যান্ড premiums, the valuation of a property is necessary. Next, purchase for investment or for occupations. কোথাও একটা তুই ইনভেস্ট করতে যাচ্ছিস ফর ইনভেস্টমেন্ট, দ্য ভ্যালুয়েশন অফ দ্য প্রপার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাট দ্য ভ্যালুয়েশন ডিপেন্ডস আপন ইনকাম ফ্রম দ্য প্রপার্টি। এবার তুই যেটা কিনতে যাচ্ছিস সেটা থেকে ইনকাম কত আসতে পারে সেটাও হিসাব করা উচিত, যারা ইনভেস্টমেন্ট করবে সেসব হিসাব করেই করা হয়। তো পারচেস করার জন্য বা ইনভেস্ট করার জন্য আমাদের ভ্যালুয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট রিইনস্টেটমেন্ট, দ্য ভ্যালুয়েশন অফ এ প্রপার্টি becomes essential when the money desires to reinstate his property. It should, however, remember that whatever may be the purpose of valuation, the property as such only one market value. Market value যা তাই থাকবে রিইনস্টেটমেন্টের ক্ষেত্রে। নেক্সট, কোর্ট ফিস। When a case has to be filed with respect to a real estate, it becomes necessary to affix stamp suitable amount. যখন রিয়েল এস্টেটের বিজনেসের ক্ষেত্রে কোর্ট ফিসটা কাজে লাগে, এটা নর্মাল কেসে লাগে না। ওকে, নেক্সট, রোল অফ এ ভ্যালুয়ার। দেখ, ভ্যালুয়ার একটা প্রফেশনাল লোক হবে এবং তার ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়া উচিত বা হয়ও। বিভিন্ন এখনকার দিনে বিভিন্ন ব্যাংক একটা করে সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট ক্রিয়েট করে তৈরি করে রেখে দেয় অনলি ফর দিস পারপাস অনলি। যে এখন যে ব্যাংক যত বেশি লোন দিতে পারবে পাবলিককে, সেই ব্যাংকে তত বেশি ধনী, কারণ বেশি লোন দেওয়া মানে তার কাছ থেকে বেশি ইন্টারেস্ট নিতে পারবে ব্যাংক। সুতরাং এই কাজের জন্য কিন্তু এখন প্রতিটা ব্যাংকে একটা করে সিভিল ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভ্যালুয়েশন করা। ওকে,
তো সুতরাং যে প্রফেশনাল লোক এবং এক্সপিরিয়েন্স লোক তাদের ক্ষেত্রে এই ভ্যালুয়েশন করাটা অনেক ইয়ে হবে, ইজিয়ার হবে। ওকে, না রোল অ্যান্ড ফাংশনস অফ এ ভ্যালুয়ার। ভ্যালুয়ার হ্যাজ টু বি ফুললি কনভার্সেন্ট উইথ দ্য প্রসেস অ্যান্ড মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ভ্যালুয়ার হ্যাজ নো পার্সোনালি ভিজিট দ্য সাইট অ্যান্ড ক্যারি আউট সার্ভে। ওকে, ভ্যালুয়ার গিয়ে সাইটে গিয়ে দেখে আসবে এবং তারপরে সে ভ্যালুয়েশনটা করবে। Valuer has to take necessary photographs with a date and selfie photo of valuer at site works at evidence of presence, মানে ভ্যালুয়ার ওখানে গেছিলো তার একটা ছবি ওনারের সঙ্গে থাকতে হবে। ব্যাংকের ক্ষেত্রে এগুলো হয়, মানে ব্যাংকের লোক যখন ভ্যালুয়েশন করতে আসে বাড়িতে, বাইরে এসে ছবি তোলা হয় ওনারের সঙ্গে, এবং এখানে এসেছিলো তার জন্য ছবি তুলে দিয়ে তার ফাইলের মধ্যে ঢুকে যায় সেগুলো, যে লোন নেবে। ওকে, a valuer writes the description wherever necessary to be added in the form of notes of to prepare proper valuation report with required photographs and justification। কেন ওটা ভ্যালু এত হলো তার একটা জাস্টিফিকেশন থাকবে, সেটা কিন্তু প্রোফাইলের মধ্যে থাকে। এ ভ্যালু গিভস ভ্যালু অফ প্রপার্টি অ্যাট হুইচ ইট ক্যান বি সোল্ড ইন মার্কেট। ভ্যালুয়েশনটা সেভাবে হওয়া উচিত যেটা কিনা মার্কেটে বিক্রি করা যায়, সেভাবে করা উচিত। A value fixed with a value fixed value of a property and this value is the basis of mortgage of property and insurance etc। এইগুলো ভ্যালুয়েশনটা তৈরি করা হয় যে বাড়িটা ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই এগুলো মর্টগেজ রাখা হবে সেই উদ্দেশ্য করেই বা তার উপর ভিত্তি করেই কিন্তু ভ্যালুয়েশনটা করা হয়। নাও সাম ইম্পর্টেন্ট ডেফিনিশনস, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে 1 মার্কসের কোশ্চেন হিসাবে। ওকে, কস্ট সম্বন্ধে আমি আগেই বললাম, it is the original cost of construction, cost of material and cost of labor. Next, price, it is the amount of money paid to the seller by the purchaser of the property। কস্টটাকে যখন পে করা হয়ে যাচ্ছে তখন তাকে বলে প্রাইস। আর ভ্যালু কি, ইট ইজ দ্য প্রেজেন্ট মার্কেট ভ্যালু অর ওর্থ হুইচ মে নট বি নেসেসারি সেম অ্যাজ দ্যাট কস্ট অফ অ্যান এনি আইটেম, সে কস্টের সমান নাও হতে পারে ভ্যালুটা। না ভ্যালুয়ারটা একটা পার্সন, সেখানে ইনভলভ থাকে ভ্যালুয়েশন পদ্ধতির সঙ্গে, ভ্যালুয়েশন করার সঙ্গে বিভিন্ন প্রপার্টির। ওকে, তাকে বলা হয় ভ্যালুয়ার। অ্যান ইঞ্জিনিয়ার শুড হ্যাভ এ থ্রু নলেজ অফ ভ্যালুয়েশন বিকজ সামটাইমস হি হ্যাজ টু ওয়ার্ক অ্যাজ ভ্যালুয়ার অলসো। ইঞ্জিনিয়াররাই ভ্যালুয়েশনের কাজগুলো করে পরবর্তীকালে। ওকে, নাও ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালু। ভ্যালু অফ এ প্রপার্টি ইজ অ্যান অ্যামাউন্ট অফ মানি হুইচ ক্যান বি অবটেন্ড এনি টাইম ওয়েন এ প্রপার্টি ইজ পুট ফর সেল, মানে যে কোনো সময় যখন বিক্রির জন্য যে মূল্যটা পাওয়া যায় বাজার থেকে তাকে বলা হয় ভ্যালু। Value changes from place to place and also time to time, and value of property depends on various factors such as life of property, location property, age of property, returns from property etc। মানে ভ্যালুয়েশনটা বা ভ্যালুটা ডিপেন্ড করে কী টাইপের স্ট্রাকচার আছে এবং তার বয়স কত, সেখান থেকে কী কী ইনকাম আসতে পারে তার উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যালুটা হয়। অ্যান্ড ভ্যালু অফ প্রপার্টি গেটস অ্যাফেক্টেড ডিউ টু ওয়ার রায়টস রিসেশন ইন ইকোনমি। ধর একটা জায়গা খুব বাজে জায়গা, যেখানে কমিউনাল রায়ট হয় বা কমিউনালি সেখানে খুব ডিস্টার্ব এরিয়া বা সেখানে কোনো রিসেশন হয়েছে, মানে যে মন্দা, এগুলো কিন্তু হলে সেখানে ভ্যালুয়েশনটা কমে যায়। অ্যান্ড ভ্যালু অফ প্রপার্টি ক্যান বি রেজড বাই মেনটেনিং ইন গুড কন্ডিশন। বাড়ি যত ভালো কন্ডিশন থাকবে তত তার ভ্যালুয়েশনটা বাড়বে, ভ্যালুয়েশনটা তখন স্থির থাকবে। ওকে, আদারওয়াইজ কিন্তু ভ্যালুয়েশনটা ডেপ্রিসিয়েটেড হয়ে যায়। অ্যান্ড ভ্যালু ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ মার্কেট ভ্যালু, বুক ভ্যালু, স্যালভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, এগুলো সম্বন্ধে প্রত্যেকটা ডিটেল আমরা জানবো, সুতরাং এগুলো আমি এখন আর বলছি না। অ্যান্ড ভ্যালু অফ এ প্রপার্টি চেঞ্জেস অ্যাকর্ডিং টু ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। অবশ্যই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হিসাবে কিন্তু ভ্যালু বাড়ে, যে কোনো জায়গায় সব জায়গায় কিন্তু একই এরিয়ার বাড়ি মনে করে একই টাকা খরচা করা হয়েছে, কিন্তু তার রেন্ট কিন্তু এক জায়গা হয় না, একরকম হয় না, ডিপেন্ড করে কোথায় ডিমান্ড কেমন আছে তার উপরে। ওকে, নাও ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভ্যালু অফ এ প্রপার্টি, কী কী ফ্যাক্টর অ্যাফেক্ট করে? ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কস্ট অফ কনস্ট্রাকশন, ইনক্রিজ in population, cost of labor, inflation, dire wire flood and other natural calamities, monopoly of a property in market। monopoly মানে সেখানে আর নেই কিন্তু ডিমান্ড আছে, সাপ্লাই কম, সেক্ষেত্রে কেউ কেউ ইচ্ছা করে ওই জায়গাটা ভাড়া অত নয় কিন্তু তাও সব বাড়িয়ে রেখে দেয়, কারণ ও জানে যে এগুলো লোকে নেবেই, লোকের দরকার, সেজন্য কিন্তু সে মনোপলি বিজনেস শুরু করে দেয়। অ্যান্ড নেক্সট লোকেশন অফ প্রপার্টি। লোকেশন অফ প্রপার্টি ভীষণ ইম্পর্টেন্ট। মনে করেন স্টেশনের পাশে যদি বাড়ি হয় তার একরকম রেন্ট হবে, স্টেশন থেকে দূরে যদি হয় তার একরকম রেন্ট হবে, বা তার জায়গার দাম বা প্রপার্টি ভ্যালু সেরকমভাবে হবে।
রিটার্নস ফ্রম প্রপার্টি, তো কোনো একটা যদি বিজনেস কোনো প্রপার্টি হয় বা মনে করি কমার্শিয়াল প্রপার্টি হয়, লাইক বিয়ে বাড়ি ভবন যেগুলো আছে বা অন্য কোনো জিনিস, সেক্ষেত্রে কিন্তু সেখানে রিটার্ন কেমন আসে, ইনকাম কেমন হয়, সেগুলো কিন্তু আমাদের ডিপেন্ড করে। লাইফ অ্যান্ড এজ অফ বিল্ডিং, মানে কন্ডিশন বিল্ডিংয়ে কেমন হয় সেটা কিন্তু ডিপেন্ড করে। And value of property increases decreases remain same due to various factors as stated above, মানে আমরা আগে আলোচনা করেছি ভ্যালু ইনক্রিজ এবং ডিক্রিজ করে কী কী জিনিসের ভিত্তি করে। ওকে, অ্যান্ড মেজর ফ্যাক্টর রেসপন্সিবল ফর চেঞ্জেস ভ্যালু অফ এ প্রপার্টি ইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সবথেকে বেশি মোস্ট ভাইটাল ফ্যাক্টর। সাপ্লাই যদি বেশি থাকে তাহলে ডিমান্ড কমে যাবে, আর ডিমান্ড যদি বেশি থাকে সাপ্লাই তখন সেক্ষেত্রে কিন্তু কমে যাবে। ওকে, দ্য ভ্যালু অফ প্রপার্টি ডিক্রিজেস অ্যান্ড ভাইস ভার্সা, এটা কিন্তু ভাইস ভার্সা ক্রমে চলে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ কস্ট অফ কনস্ট্রাকশন, কস্ট অফ লেবার অ্যান্ড মেটেরিয়াল অন হুইচ ভ্যালু অফ প্রপার্টি ডিপেন্ডস। ইট কস্ট কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিংস ইনক্রিজেস দ্য ভ্যালু অফ ওল্ড প্রপার্টিজ। ওকে, এটা খুব স্বাভাবিক। In the area also increases. The value of a property depends upon the location and returns in the form of rent from a property. ওকে, তার মানে যে কোনো জায়গা বা যে কোনো জায়গার ভ্যালুয়েশনটা ডিপেন্ড করছে কিন্তু মেনলি তার লোকেশনটা। ওকে, অ্যান্ড লোকেশন নিয়ার এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, মার্কেট, স্কুল, এগুলো কিন্তু ভ্যালু সবসময় বেশি হবে, কারণ সব সুবিধাগুলো সে এক জায়গায় পাচ্ছে, সেই জন্য কিন্তু সে এই সব এরিয়াগুলোর ভ্যালুয়েশনটা অনেক বেশি হবে। অ্যান্ড ভ্যালু গেটস অ্যাফেক্টেড মাচ ডিউ টু রায়টস, ওয়ার অ্যান্ড টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ইন এনি পার্টিকুলার এরিয়া, আর্থকুয়েক, ফ্লাড অলসো অ্যাফেক্টেড দ্য ভ্যালু অফ প্রপার্টি। মানে এই ধরনের জায়গাগুলো যেখানে ভালনারেবল ফর ন্যাচারাল ক্লাইমেটিস লাইক ফ্লাড, আর্থকুয়েক, সেসব জায়গাতে কিন্তু ভ্যালুয়েশন হয় না। ওকে, এবং অনেক জায়গাতে মনে কর যেখানে মানুষ তৈরি করছে সমস্যাগুলো, যেমন ওয়ার, টেরোরিস্ট অ্যাটাক, রায়োটস, এসব ক্ষেত্রে কিন্তু ভ্যালুয়েশনগুলো কমে যাবে। অ্যান্ড ভ্যালু ইজ মোর or less related to the market value of property. It is also gets affected due to inflation, interest rates on loans and age of building. এগুলো ডিপেন্ড করে যদি ইনফ্লেশনটা কমা বাড়া করে তার উপরে, ইন্টারেস্ট রেট কমা বাড়া করে তার উপরে। অ্যান্ড ভ্যালু অফ ল্যান্ডস ডিপেন্ডস আপন সাম আদার ফ্যাক্টরস অলসো নোন অ্যাজ লোকেশন, নন এগ্রিকালচারাল অর এগ্রিকালচারাল, মানে কী টাইপের জায়গাতে করা হচ্ছে, এগ্রিকালচারাল না নন এগ্রিকালচার, তার ভিত্তি করে ভ্যালুয়েশনটা ডিপেন্ড করে। ওদের ইন ইন্ডাস্ট্রিয়াল জোন অর নন ইন্ডাস্ট্রিয়াল জোন, মানে সেটা কোন লোকেশন, আলটিমেটলি সে লোকেশনে দাঁড়াচ্ছে। ওকে, তাহলে টুডে স্টুডেন্টস আমরা পড়লাম ভ্যালুয়েশন কাকে বলে, ভ্যালুয়েশন কী কী ফ্যাক্টর দ্বারা এফেক্ট করে, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালু, সাম ডেফিনেশনস অ্যান্ড রোল অ্যান্ড ফাংশন অফ ভ্যালুয়ার, এগুলো আমরা পড়লাম। সো টুডে আপ টু দিস মাচ, and my next class I will start another topic from this unit, that is unit number 7. In my next lecture I will start types of value and some definitions. Okay, today up to this students, and thank you for watching my video. Thank you.